সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব নৃত্যশিল্প উৎসবের অনুষ্ঠান, রয়েছে নাটক হিরোস। এরপর দেখব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আবৃত্তি অনুষ্ঠান। এরপর দেখব নাটক ট্রায়াল অফ সূর্য সেন, দেখব একটি চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান, পাশাপাশি দেখব আবৃত্তি অনুষ্ঠান, সবশেষে দেখব একটি প্রদর্শনী। বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়, এই স্লোগানে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নৃত্যশিল্প উৎসব। এপ্রিল মঙ্গলবার বিকেল থেকে রাজধানী শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় সপ্তাহব্যাপী নৃত্যশিল্প উৎসব শুরু হয়েছে। আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এই উৎসবের আয়োজন করে। বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয় প্রতিপাদ্যে 28 এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলা এবং পাশাপাশি থাকবে শিল্পীদের অংশগ্রহণে নৃত্য সহ বিভিন্ন পরিবেশনা। সেই সঙ্গে তরুণ নৃত্যশিল্পীদের নিয়ে উৎসবে লোকনৃত্য, কত্থক ও মণিপুরী নৃত্য পরিবেশন ছাড়াও থাকবে নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু স্মরণে একটি কর্মশালা। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হলো সিরিয়াস ধাঁচের নাটক হিরোস। Being upside down has its advantages. You will see closer to their fall. I sense their agony, swiftly feet seeking answers on the hardened ground, their indecision caught in a breath profound. 23 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ঢাকার অলিয়ান্স ফ্রান্সেজের আয়োজনে এবং আদিশক্তি ল্যাবরেটরি ফর থিয়েটার আর্ট রিসার্চ এবং ইকোল ন্যাশনাল সুপিরিয়র দে আর্টসে টেকনিক ডু থিয়েটার ANSATTর প্রযোজনায় মঞ্চস্থ হল হিরোজ ফ্রম ভগবত গীতা টু দ্য ইলিয়াড, দ্য এমব্রেস অফ অর্জুন অ্যান্ড একেলিস নাটকের। প্রযোজনাটিতে ইংরেজি ভাষার পাশাপাশি বেশ কিছু ফরাসি উপচারা রয়েছে। নাটকটিতে মহাভারতের অর্জুন আর ইলিয়াডের একিলিসের মতো দুই আদর্শ চরিত্রকে পরস্পরের সমান্তরালে দাঁড় করিয়ে এই নাটক বীরত্বের চিরাচরিত প্রথাবদ্ধ ধারণাকে প্রশ্ন ছুড়ে দিয়ে শৌর্য আর শঙ্কার এই দোদুল্যমান দ্বন্দ্ব টেনে এনে দর্শককে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে।
সম্প্রতি নেভারল্যান্ড 0 আওয়ার শীর্ষক একটি উপন্যাসের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। 20 এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর ছায়ানট মিলনায়তনে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ড রীতা চৌধুরীর নেভারল্যান্ড 0 আওয়ার শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সামাদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বিশিষ্ট লেখক ও কবি আমিনুর রহমান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামা রহমান, বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত এস.এম. শামসুল আরেফিন। কখনো আমি এখানে আসব, তো এটা আমার জন্য খুব বড় কথা। আর আমার খুব আবেগিক সম্পর্ক আছে, কারণ আমার বাবা মুক্তিবাহিনীর প্রশিক্ষক ছিলেন, তিনি গেরিলা যুদ্ধের এক্সপার্ট ছিলেন। তো আমি এটা দেখেছি কাছ থেকে। তো আমার বইয়ের বিষয়বস্তুটা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা একটা ট্রিলজিটার নাম নেভারল্যান্ড। এটা প্রথম খণ্ডটা আমি লিখেছি এখন। সেটা আমার যুদ্ধের আগের যে পরিস্থিতি ছিল, কিসের জন্য যুদ্ধটা হলো, পটভূমিটা এখানে আছে প্রথম খণ্ডে। অসম তথা ভারতবর্ষের প্রখ্যাত লেখিকা, সাহিত্য একাডেমি বিজয়ী প্রফেসর ড রীতা চৌধুরীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি গ্রন্থের আজকে আনুষ্ঠানিক উন্মোচন পর্ব এখানে হচ্ছে। এবং সবথেকে মজার কথা, তিনি অসমীয়া ভাষায় উপন্যাস লিখে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এবার তার বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রায় 12 বছরের একটা দীর্ঘ তার গবেষণার ফল এই 0 আওয়ার গ্রন্থটি। প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থ নিয়ে অতিথিদের আলোচনা শেষে উপন্যাস থেকে পাঠ করে শোনান বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পী শাকিব লোহানী ও কবি মালা মেহবুব। অভিনেত্রী সোনিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শামা রহমান। আবৃত্তি ও সম্মাননার মাধ্যমে তারা উৎসব 2024-এর আয়োজন করে আবৃত্তি সংগঠন স্রোত আবৃত্তি সংসদ। 21 এপ্রিল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে তারা উৎসব 2024 আয়োজন করা হয়। এতে আবৃত্তি চর্চায় অবদানের জন্য কথা আবৃত্তি চর্চা কেন্দ্রকে এবং তরুণ প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী হিসেবে শিল্পাঙ্গনের সদস্য ডলি দাসকে জীবন কাঠি ফখরুল ইসলাম তারা পদক 2024 প্রদান করা হয়। লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ভাত পাতে পরপর, মেলো চোখ আজ ভামসিক ভাত, হাঁকু দিকে দিকে সিংহনাদ। উৎসবে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক ও গবেষক গোলাম কুদ্দুস এবং 21 পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। অতিথিদের আলোচনা শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা একক আবৃত্তি এবং পদকপ্রাপ্ত সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা বন্ধ করের আগল ভাঙো। প্রযোজনাটির গ্রন্থনা করেছেন কাজী সামিউল আজিজ এবং নির্দেশনা দিয়েছেন তিতাস রোজারিও। বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানিনি। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হল ব্রিটিশ বিরোধী আন্দোলনের উপর নির্মিত ঢাকা পদাতিকের জনপ্রিয় নাটক ট্রায়াল অফ সূর্য সেন। বিবাদী সূর্যকুমার সেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত
আসামি আজি করো কি জিজ্ঞাসা করবে? The session court is going to start a very important and significant trial under motion. Your Honor, the trial is continuation of Chittagong Armory Raid 1 and 2. ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুত ভয় সৈনিক মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ট্রায়াল অব সূর্য সেন নাটক মঞ্চে আনে ঢাকা পদাতিক। জনসাধারণের সেই অধিকারে হস্তক্ষেপ করা চলিবে না। আজ ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনী অস্ত্রের মুখে সেই অধিকার প্রতিষ্ঠা করা বিশ্বের কাছে ঘোষণা করেছে। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন অভিনেতা নাদের চৌধুরী। ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিপ্লবীদের বা নেতাদের কথা শোনা দেয়। সেই তুলনায় আমাদের পূর্ববঙ্গে একটু কম। সেই ক্ষেত্রে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা আমাদের কাছে খুব গৌরবের, এবং এই ধরনের একটি নাটক আমি নির্দেশনা দিতে পারছি মঞ্চে এবং ওনার চরিত্রে অভিনয় করতে পারছি, এটা তো খুবই ভাগ্যের বিষয় এবং গর্বেরও বিষয়। 21 এপ্রিল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রযোজনাটির 30তম প্রদর্শনীর আয়োজন করা হয়। একটি দল চলে যাবে দামপাড়া পুলিশ লাইন আক্রমণ করতে, আরেকটি দল যাবে অক্সিলারি ফোর্সের ঘাঁটি আক্রমণ করতে, অন্য আরেকটি দল যাবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে। ওই সময় বহু ইংরেজ ক্লাবে আসে আমোদ করতে করতে। ওই সময় ক্লাব আক্রমণ করতে পারলে বহু ইংরেজকে হত্যা করা সম্ভব হবে। সবকিছু ঠিকঠাক থাকলে লুট করা অস্ত্র সমেত আমরা যাব চট্টগ্রাম রিজার্ভ পুলিশ ফোর্স ঘাঁটি আক্রমণ করতে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক, কুমকুম, মিল্টন আহমেদ, হাসনা হেনা শিল্পী, মাহবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান সহ অনেকে। লজ্জা ঢাকবার চেষ্টা তোমাদের সরকার করেছে। রাতের অন্ধকারে মৃত দেহগুলো সরিয়ে দিয়ে তাতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব লিবারেশন ডগ ফেস্ট বাংলাদেশের সমাপনী আয়োজন করা হয়। 22 এপ্রিল সোমবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব লিবারেশন ডগ ফেস্ট বাংলাদেশের সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় প্যালেস্টাইন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ MH হামাদ। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ। জুরি ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হাওবাম পবন কুমার এবং কৃষ্ণেন্দু বোস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর সারওয়ার আলী। Right now what you are having and it should be independent film. Otherwise what happened, it has been controlled. Like what is happening in Gaza Strip. The Americans said you cannot term it as a genocide. After you are killing thousands of people, you are killing thousands of innocent child, and you are trying to extinct a Palestinian from this globe, and you are saying that it's not genocide. আজকে এই বিশ্বজনীন সংকটের দিকে তাকালে আমরা দেখি যে সত্য এবং সুন্দরের জন্য যে লড়াই, সেই লড়াই অনেক বড় তাৎপর্য অর্জন করছে। এবং 12th লিবারেশন ডগ ফেস্ট, we are very happy that we could connect it with the solidarity movement for the people of Palestine all over the world. অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। কবি দিলারা হাফিজের কবিতা নিয়ে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 এপ্রিল শনিবার বিকেলে সাহিত্য সংগঠন কালীর 26তম বৈঠকে কবি দিলারা হাফিজের কবিতা নিয়ে আলোচনা করেন কবি আব্দুর রব, কবি আসমা চৌধুরী, কবি সাবেরা তাবাসসুম এবং ডক্টর সেলিম আকন্দ। বরেণ্য কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে কবির কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সালমা তালুকদার, জিনা তারা এবং ডক্টর ঐশী মুগ্ধ। কবিতার এই অনুর্বর সময়ে 80 দশকের কবি দিলারা হাফিজ এখন বাংলা ভাষাভাষী কবিদের মধ্যে অন্যতম। সমাজে নারীর প্রতি যে বৈষম্য, ধর্ষণ, অন্যায়, অবিচার, পৃথিবী জুড়ে যে বর্ণবাদের থাবা মনুষ্যত্বকে নিষ্পেষিত করছে, তার বিরুদ্ধে তার ক্ষুরধার লেখনী মানুষকে প্রভাবিত করছে। ফিলিস্তিন শিশুদের জন্য লিখেছেন তিনি যুদ্ধবিরোধী অসংখ্য কবিতা। তো এবারের অভিজ্ঞতাটা একেবারেই ভিন্ন। আমাদের সাহিত্যের একটি সংগঠন কালী এবং এর কর্ণধার কথা সাহিত্যিক
পাপড়ি রহমান। ওরা গত 1 মাস আগে আমাকে হঠাৎ বলল যে আপা আমরা একটি অনুষ্ঠান করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার একক কবিতা নিয়ে আলোচনা করব আর কি। তো এটি একটি দারুণ অভিজ্ঞতা যখন আমার প্রিয় পাঠকবৃন্দ, ভক্ত, বন্ধু বান্ধব, বিভিন্ন সাহিত্যের প্রতিষ্ঠান কোনো কবির প্রতি এগিয়ে আসে, তখন তো একটি আত্মবিশ্বাস তৈরি হয় যে নিশ্চয়ই আমার লেখা ভালো লাগছে পাঠকবৃন্দের। শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের কোলাজের উপর নির্মিত একটি প্রদর্শনী চলছে আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে 27শে এপ্রিল পর্যন্ত। আলিয়াস ফ্রান্সেস দো ঢাকার লা গ্যালারির সাদা সাদা ওয়ালে ঝুলানো ফ্রেম বন্দি ছবিতে দেখা যায় সুই সুতোয় বোনা কয়েক টুকরো ছিন্ন কাপড় দিয়ে তৈরি একটি কোলাজ। প্রত্যেকটারই আলাদা রং ও আকার একসঙ্গে জুড়ে দিয়ে সৃষ্টি করা হয়েছে একটি দৃশ্য। তাতে ফুটে উঠেছে লাল সবুজ পতাকা, নারীর গড়ন ও ফুল ফলের আকারে। শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের স্টেজ কোলাজ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল। শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের তৈরি একটি কোলাজে কাপড়ের ফালি এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যে প্রথম দেখায় তা মনে হয় ফসলের মাঠ। মধ্যখানে গোলাকার এক টুকরো কাপড় আর চারপাশে ফসলের মাঠের মতো খণ্ড খণ্ড কাপড়ের টুকরা, নানা রঙের, যেন পাখির চোখে দেখা বাংলার রূপ। এসব কাপড়ের টুকরার আবার রয়েছে নকশিকাতার সেলাইয়ের ধরন। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।